আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা কিভাবে বিকাশ থেকে পল্লী বিদ্যুতের বিল সহজে পেড করতে পারবেন সেটা আপনাকে দেখাবো। প্রথমত আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের বিকাশ যে অ্যাপসটা আছে ওই অ্যাপসে চলে যাবেন। আমি আমার অ্যাপসে চলে গেলাম। হ্যাঁ, অ্যাপসটি চলে আসছে। এখন আপনার অ্যাপসটি পিন নাম্বার দিয়ে আপনি অ্যাপসটা ওপেন করবেন। এবার আপনার দেখতে পান যে আপনার ব্যালেন্স কত আছে, কত ব্যালেন্স আছে কিনা দেখে নিন আপনি। দেখার পরে হ্যাঁ, আমার কাছে টাকা আছে 1100 সামথিং। আচ্ছা, আমার বিল হচ্ছে 500 মতো হবে, আমি দিতে পারবো। এখন আপনি যাবেন হচ্ছে আপনার মোবাইলের পে বিল একটা অপশন আছে, এই যে পে বিল, এটাতে যাবেন, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি দেখেন আমি আগে অনেকগুলা বিল দিয়েছি বিকাশ থেকে, এই জন্য পরে এগুলো শো করতেছে। তো আপনারা করবেন কি, নিচে দেখবেন যে বিদ্যুৎ লেখা আছে এই পাশে, এই বিদ্যুতে ক্লিক দিবেন। এই যে বিদ্যুৎ, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি কি নিচে অনেকগুলো অপশান আসছে, বিভিন্ন বিদ্যুৎ যে কোম্পানিগুলো এগুলোর নামগুলো আসছে। তা আপনি এখানে যেমন হচ্ছে পল্লী বিদ্যুতের বিল যেহেতু আমি দিব, তো আমি পল্লী বিদ্যুতে ক্লিক করব। এখানে পল্লী বিদ্যুৎ দুইটা আছে, একটা হচ্ছে প্রিপেড আর একটা হচ্ছে পোস্ট পেড। আপনাদের মূলত হচ্ছে পোস্ট পেডে। পোস্ট পেড, এবার আপনি বিলটা কোন মাসে দিতে চাচ্ছেন, এখানে বিলের সময়সীমা চাচ্ছে। তো আমরা বিল দিব হচ্ছে সেপ্টেম্বর। এখন নিচে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা, SMS অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে বিলের কাগজ আছে ওই কাগজ, এটা গ্রাহক হিসাব নাম্বার আছে, এটা এখানে ক্লিক করতে হবে ওই কাগজ থেকে দেখে। তো আমার হচ্ছে 10-35, আমার গ্রাহক হিসাব নম্বরটা এখানে উঠালাম। এবার আমি নিচে ক্লিক দেই এরো চিহ্নতে। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমার বিলের যে পরিমাণটা এটা অটোমেটিক চলে আসছে। আমার কাগজে আছে হচ্ছে 560 টাকা, এখানেও ঠিক 560 টাকা চলে আসছে, এবং এটা স্ট্যাটাস হচ্ছে আনপেড দেখাচ্ছে, অর্থাৎ আমি যখন এই বিলটা পেড করব তখন এটা পেড দেখাবে। ক্লিক দিব। এবার আমি পিন নাম্বার দিব, আপনার যার যে বিকাশে পিন নাম্বার দিয়ে দিবেন। তারপর আমি এই নিচে যে লাল চিহ্নটা আছে এটাতে আমি এই যে ট্যাপ করে ধরে রাখবো আর কি, ধরে দিলে আমাদের বিলটা চলে যাবে। তো আমি বিলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখেন যে আমার বিলটা কিন্তু সফল হয়েছে, অর্থাৎ আমার বিলটা পেড হয়েছে। এবার আপনি ইচ্ছে করলে আপনার বিলের যে রিসিপ্ট কপি এটা আপনি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন, অথবা এই যে এটা আছে এটা আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন। এখানে কিন্তু আপনার কোন সময় বিল দিয়েছেন, ট্রানজ্যাকশন আইডি, কত টাকা গিয়েছে, সবগুলো এখানে তথ্যগুলো আছে এখানে। তো আমি পরবর্তীতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর যেখানে আছে রিসিপ্ট ডাউনলোড, আপনি ইচ্ছা করলে এই রিসিপ্টটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি ডাউনলোড করে নিই। দেখতে পাচ্ছেন যে আমার রিসিভ কপিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এবং এটা আপনি ইচ্ছা করলে রেখে দিতে পারেন যে কোনো প্রয়োজনে, যদি পরবর্তী কোনো সমস্যা হয়। আর আমি এভাবে বিদ্যুৎ বিল দিয়ে থাকি বিকাশের মাধ্যমে ঘরে বসে থেকেই। এটা আপনারা সবাই দিতে পারবেন এখন থেকে, আর আপনাদের ব্যাংকে গিয়ে বা অফিসে গিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সকলে ভালো থাকবেন, আশা করি আপনারা সকলে এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন, এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে নেবেন।